আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করতেছি, সাপোজ B1 টু নিউ ব্যাংক অ্যাকাউন্ট। সেটা করা যায় তাই না? আমার ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করতে পারি। B2 ইকুয়াল টু নিউ সেভিং অ্যাকাউন্ট, আবার যেটা বললাম B3 ইকুয়াল টু নিউ চেকিং অ্যাকাউন্ট। ফার্স্ট আমরা এখানে আসি, লাইনটাতে আসি। এই লাইনের মানে কি? রেফারেন্স কার? ব্যাংক অ্যাকাউন্টের এর মানে আমি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সে কার অবজেক্ট রাখছি? ব্যাংক অ্যাকাউন্টের, তার নিজের। পরবর্তী যে লাইনটা আছে আমি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সে সেভিং অ্যাকাউন্টের কি রাখছি? অবজেক্ট রাখছি। কথা বলতে পারি কি সেভিং অ্যাকাউন্টকে ব্যাংক অ্যাকাউন্ট পয়েন্ট করে আছে। এর মানে একটু দেখেন তো, আমরা যদি একটা কনক্লুশন টানি এই ক্ষেত্রে, নিজেটার ক্ষেত্রে কি সেম, মানে সেভিং দিতে রাখতে পারতেছি, চেকিং রাখতে পারবো, কেন পারবো? জিনিসটা যেটা সেটা হলো আমি ইচ্ছা করলে যখন আমি ইনহেরিট করতেছি, রাইট, আমি একটা ক্লাসের রেফারেন্সের মধ্যে তার নিজের অবজেক্ট এবং তার সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারবো। জিনিসটা খেয়াল করে দেখেন, এটা কি সেরকম না? আমি যেই ক্লাস, রাইট, তার রেফারেন্সের মধ্যে B1 এর মধ্যে তার নিজের অবজেক্ট কে ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সাব ক্লাস যে তাকে ইনহেরিট করছে তার অবজেক্ট রাখতে পারবো। দেখেন তো B2 ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট রাখছি, সেভিং অ্যাকাউন্ট কি করছে এখানে? ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি করছে? ইনহেরিট করছে। চেকিং সেম। সো এই ক্ষেত্রে আমি করতেছি যেটা বললাম যে আমরা যে কোনো ক্লাসের ক্ষেত্রে তার নিজের অবজেক্ট এবং তার সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারি, রাইট? ঠিক আছে, এটা কি তাহলে বুঝতে সমস্যা আছে কারো? ইনহেরিট না করলে কি ভুল দেখাবে? চলেন আমরা এখানে এসে সেভিং এ এসে, ওকে, সো আমি এখানে ফার্স্টে বললাম আমি ইনহেরিট করে নিই, ওকে, সো বাট এখানে অলরেডি ভুল দেখাচ্ছে। এখানে এসে রাইট কি বলবে তখন? বলতেছে কনভার্ট করতে পারতেছে না, কারণ টাইপ তো সেম না, তাই না? সো অবশ্যই কি করা লাগবে? কারণ আপনি কিন্তু বলতেছেন কি চাইল্ড বলতেছেন, রাইট, চাইল্ড ক্লাস। এর মানে কি নেট না করে চাইল্ড কিভাবে হবে? এবার ক্লিয়ার হয়েছেন সবাই? ইনেট না করে চাইল্ড কিভাবে বলতেছি আমি? এর পিছনে কারণটা কি? ও ইনেট করছে সে কারণে বলতেছি চাইল্ড ক্লাস বলতেছি। আমি এখানে কি বলতেছিলাম? আমি এখানে বলতেছিলাম যে তার নিজের অবজেক্ট এবং তার সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারে, রাইট? সাব ক্লাস কখন হয়? তাই না? তখন রাখতে পারবে। এর মানে অবশ্যই আমার ইনহেরিট করা লাগবে ওই ক্ষেত্রে। আচ্ছা, সো আমরা যখন এই যে সেভিং যেটা SB1 কি কি পেতাম এখানে? ওর নিজের যা আছে এবং ব্যাংকের যা আছে এগুলো পেতাম। চেকিং এর ক্ষেত্রে দেখেন CSK1 ডট ওর নিজের যা আছে এবং ব্যাংকের যা আছে এগুলো পাবো, যেহেতু ইনহেরিট করছে এখান থেকে, রাইট, ব্যাংক থেকে। আচ্ছা, আপাতত আমি এটা বাদ দিচ্ছি। আচ্ছা আমাকে বলেন তো, নিউ সেভিং অ্যাকাউন্ট রাখা যা কথা, যে কথা আর কি, আর আমি যদি এখানে SB1 রাখি, সেম কথা না? কারণ আমি দুই ক্ষেত্রে পয়েন্ট করতেছি কাকে? সেভিং অ্যাকাউন্টকে না? সো এই ক্ষেত্রে SB1 কাকে পয়েন্ট করছে? সেভিং অ্যাকাউন্টকে। সো আমি যদি এখানে নিউ সেভিং রাখি আর SB1 রাখি, সেম কথা তো, তাই তো? এর মানে দেখেন এই SB1 রাখতেছে, এই SB1 যেটা বলতেছে ও একে পয়েন্ট করতেছে, আর আমি যদি এখানে একটা এটাই রেখে দিই এখানে, সেম জিনিস, মানে টোটালি B2 কাকে পয়েন্ট করবে? সেভিং অ্যাকাউন্ট। আচ্ছা, যদি SB1 এখানে রাখতে পারি, এখানে কি এটা রাখা যাবে, তাই না? আচ্ছা, সো একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে SB1 দিলে ওর নিজের যে ডাটাগুলো আছে এবং যেখান থেকে ও ইনহেরিট করছে এগুলো দেখতেছিলাম। চেকিং এর ক্ষেত্রে সেম ছিল। সো আমি যখন B2 দিয়ে ডট দিব কি পাবো?
চাইল্ড প্লাস কারগুলো পাবো চাইল্ড সেভিং সেল সেভিং গুলো পাবো তাই তো দেখেন তো সেভিং এর কিছু আছে সেভিং তো আগে থেকেই কিছু না ইন্টারেস্ট আছে না ইন্টারেস্ট দেখেন এখানে শো করতেছে এখানে করতেছে নষ্ট হয়ে গেছে নাকি ওইগুলা হারিয়ে গেছে ডিলিট করে দিয়েছি রাইট বাট এখানে কি হয়েছে হাইড হয়ে গেছে রাইট আচ্ছা বিটি হলো সেভিং এর জন্য দেখলাম তাহলে বি3 কার জন্য চেকিং এর জন্য সো সার্ভিস চার্জ আছে এখানে নাই একটা জিনিস খেয়াল করে দেখছেন বি3 আর বি2 দেখতে একদম সেম কিন্তু তাই না আচ্ছা আমি যখন SB1 দিচ্ছি ডট দিচ্ছি তখন সবগুলা পাচ্ছি রাইট কিন্তু যখন রেখে আমি ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিচ্ছি তখন কিন্তু ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না ও এখন যেটা করতেছে আমাকে দুইটা রূপ দেখাচ্ছে একটা অবজেক্টের দুইটা রূপ হতে পারে একটা হলো তার নিজের রূপ আর একটা হলো তার বেস ক্লাসের রূপ রাইট সো আমি যখন এখানে আছি ঠিক আছে ওর অবজেক্ট নিয়ে কাজ করতেছি তখন দেখছি কার চেহারা ওর চেহারা নিজের রাইট তো যখন আমি একে ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলাম তখন দেখছি কার চেহারা ব্যাংক অ্যাকাউন্টের রূপ ধারণ করছে রাইট সো আমার সাথে যেটা করতেছে পলিমরফিক বিহেভিয়ার করতেছে বহুরূপিতা দেখাচ্ছে রাইট তাই না সো এখানে যেটা দেখছি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আপনার পলিমরফিজম যেটা বলা হয় ওকে যে আপনার অবজেক্ট মেন্টালিটির আরেকটা যে কনসেপ্ট আছে পলিমরফিজম যে আপনার এক এক সময় এক এক বিহেভ করতেছে তাই না আর আপনি যখন ওর নিজেরটা অ্যাক্সেস করার ট্রাই করতেছেন ও বলতেছে হ্যাঁ চেকিং সেভিং এর জন্য আমার এইগুলো আছে ও নিজের রূপ ধারণ করতেছে আপনি যখন ওকে আবার কি করলেন ব্যাংক অ্যাকাউন্টে কাছে রেখে দিলেন আবার কার রূপ ধারণ করছে ও কার রূপ ব্যাংক অ্যাকাউন্টের মতো বিহেভ করতেছে না আচ্ছা আরেকটু সামনে গেলে একটু বুঝবো এখান দেখি আমি বললাম B2 ডট উইথড্র সাপোজ 100 এবং B3 ডট উইথড্র 100 আমাকে বলেন ফার্স্ট যে উইথড্র মেথডটা আছে B2 এর যে উইথড্র মেথড সেটা কারটা কল হবে কেন কল হবে কারটা কল হবে সবাই এগ্রি করতেছেন সবাই এর মানে আমরা কেউ বুঝি নাই তাহলে কারণ আমরা মেথড ওভাররাইডের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বলে আসছিলাম সো এই যে B2 যেটা ঠিক আছে সো দেখি চলেন আপনি বলছেন কি কারটা কল হবে ব্যাংকেরটা কল হবে আমি F11 দিচ্ছি কারটা কল হয়েছে সেভিংস এটা রাইট মানে আপনি দেখতেছেন কি ওইখান থেকে বোঝার কোনো ওয়ে নেই অবশ্যই আপনি ধোঁকা খাবেন ওইখান থেকে কোড লেভেলে বোঝার কোনো ওয়ে নেই যে অ্যাকচুয়ালি এখানে যে সেভিংস এটা কল হবে রাইট কারণ আপনি হয়তো দেখতেছেন কি টোটালি ওর চেহারা ধারণ করছে তাই না যখন রেখে দিছি বা যেহেতু কি বলছিলাম চাইল্ড ক্লাস যদি বেস ক্লাসের কোনো মেথডকে কি করে ওভাররাইড করে যে কোনো ডাটাকে ও যদি ওভাররাইড করে তখন কি হয়ে যায় বেস ক্লাসেরটা হাইড হয়ে যায় যেহেতু হাইড হয়ে গেছে ওই ক্ষেত্রে কারটা কল হবে তার নিজেরটা কল হবে রাইট এর মানে হলো আমি যদিও ওকে ঠিক এখানে গিয়ে বেস ক্লাসের রূপে রাখছি রাইট মানে ওই রূপ ধারণ করছে বাট যেহেতু কি করছে বেস ক্লাসের উইথড্র যে মেথডটা আছে সেটাকে ওভাররাইড করছে সেই কারণে এই ক্ষেত্রে উইথড্র কারটা কল হবে ওর নিজেরটা কল হবে আচ্ছা সো আসলে এখানে আচ্ছা এবার আসেন এই উইথড্র কল হবে আপনি তো দেখে বুঝতেছেন আমি কোথায় রাখছি রাইট আমি যখন সেভিং এরটা রাখছি এখানে ফার্স্টে কার জন্য B2 কার জন্য সেভিং এর জন্য যেহেতু আমি ওভাররাইড করছি কারটা কল হবে অলওয়েজ তার নিজেরটা যদি ওভাররাইড করা হয় অলওয়েজ যেটা মনে রাখবেন যে প্রায়োরিটি পাবে যেটা ওভাররাইড করা হয়েছে সেই মেথডটা রাইট
বেস ক্লাসেরটা না, কারণ বেস ক্লাস তো ওটা ছিল আমার কাছে ছিল, তারপর আমি মনে করছি না আমার অ্যাডিশনাল কিছু লাগবে, যার কারণে আমি নিজে লিখে দিছি। যেহেতু আমি নিজে লিখে দিছি এর মানে আমি ওটাকে ওভাররাইড করতেছি। তো আমি বলতেছি না ওটা থেকে প্রায়োরিটি বেশি এটা, তো তুমি এটা করো। তো জিনিসটা যেটা হয় যে আপনার ওভাররাইড করলে যেটা বললাম যে বেস ক্লাসেরটা আপনার এখানে হাইড হয়ে যায়, ওইটা অ্যাভেলেবল পাবেন না, আপনি নিজেরটা অ্যাভেলেবল থাকবে তখন। সো চেকিং এর ক্ষেত্রে যখন বিএসসি কি চেকিং এর জন্য না, সো এই ক্ষেত্রে উইথড্র কার্ডটা কল হবে, কারণ চেকিং এর কি নাই, উইথড্র নাই, রাইট? কই চলে আসছে, ব্যাংকে চলে আসছে। আচ্ছা আমাকে এটা বলেন, যদি আমি চাইল্ড ক্লাসকে তার বেস ক্লাসের রেফারেন্সে রাখতে পারি, চাইল্ড ক্লাসের অবজেক্টকে তার বেস ক্লাসের রেফারেন্সে রাখতে পারি, রিভার্স সম্ভব না? হওয়া উচিত তো, হওয়া উচিত না? বুঝিনি এটা। আমি এখনো বলি নাই, তাহলে বুঝবেন, বলতে দেন তারপর বুঝবেন, রাইট? তো উপরে যে লাইনটা দেখতেছি সেটা অ্যাকচুয়ালি আমরা কি করতেছি বলুন তো, দেখে কি মনে হয় বেস ক্লাস কোনটা আর সাব ক্লাস কোনটা বলেন? B2 কি বেস ক্লাস, তাই তো? অথবা প্যারেন্ট ক্লাস। সাব ক্লাস চাইল্ড ক্লাস কোনটা? SB1। এর মানে আমি কি এরকম করতেছি না যে সাব ক্লাস থেকে বেস ক্লাসে যাচ্ছি না? এখানে আসেন এবার, SB1 কোনটা? সেমি অ্যাকাউন্ট। সো এখানে একটু খেয়াল করে দেখেন এই ছবির দিকে তাকে, যে এই সেভিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার রাস্তা কয়টা? কয়টা আছে? একটা আছে। সো আমার এক্ষেত্রে বলা লাগে না, আমি অ্যাসাইন করে দিচ্ছি সরাসরি। ওকে, এটা হলো যেটা, সেটা হলো ইমপ্লিসিট কনভার্সন। এটা আমরা দেখছেন কি ইমপ্লিসিট কনভার্সন মনে আছে না? সম্ভাবনা আছে। আচ্ছা, সো পরের লাইনে আসি আমরা, এটাই। সো এখানে SB2 যেটা, সেটা কি? এটা কি সাব ক্লাস। সাব ক্লাস। আর B2 কি বেস ক্লাস। সো মানে হলো আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাব ক্লাসে আসবো না, এটা করতেছি দেখেন তো, ব্যাংক অ্যাকাউন্টকে তার কি সাব ক্লাসে রাখতেছি। এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিচে নামার রাস্তা কয়টা? মেবি আরো মোর দেন আরো আসতে পারে না, মানে আরো অনেক সাব ক্লাস তাকে ইনভাইট করতে পারে না। সো যার কারণে ও কোশ্চেন করতেছে আমি অ্যাকচুয়ালি সাব ক্লাসে কোথায় যাব, কার কাছে যাব। সো আমি তাকে এক্সপ্লিসিটলি বলে দিলাম তুমি সেভিং অ্যাকাউন্টের কাছে যাবে। ওকে, এটা হলো এক্সপ্লিসিট কনভার্সন অথবা টাইপ কাজ করে দিলাম, বললাম এখানে, ঠিক আছে? এবার কি ক্লিয়ার, রাইট? এর মানে আমি যদি এখন আবার কি করি দেখেন, আমি যখন একে কোথায় রাখছিলাম, যখন এখানে রাখছিলাম, ও বিহেভ করতেছিল কিভাবে? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে বিহেভ করতেছিল। আমি যখন আবার এখানে নিয়ে আসলাম, ও আবার নিজের উদাহরণ করছে, তাই না? এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো এই অংশটা যেটা দেখতেছেন সেটাকে বলা হচ্ছে আপকাস্টিং, মানে আমি নিচে থেকে উপরে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে আপকাস্টিং। যখন আমি উপর থেকে নিচে নামতেছি মানে সেকেন্ড লাইন যেটা, সেটাকে বলা হচ্ছে ডাউনকাস্টিং। আপকাস্টিং বলে তো অনেক ভ্যালু লস হয়ে যাবে না? এগেন সেটা এক্সপ্লিসিটলি যে বলতেছে তার দায়িত্ব, রাইট? আপনার সেটা বুঝে দেওয়া লাগবে যে অ্যাকচুয়ালি আমি যে রাখতেছি এখানে অ্যাকচুয়ালি ভ্যালু লস, যেহেতু এক্সপ্লিসিটলি বলতেছেন, আমরা কিন্তু নিয়ে আলোচনা করছিলাম মেবি, রাইট? যে ভ্যালু লসের সম্ভাবনা আছে, যেহেতু আপনি বলতেছেন এর মানে কি কম্পাইলার তার জন্য দায়ী না।
প্রোগ্রামার দেয় এখানে, তাই না? আপনি নিজে লিখে দিতেছেন, কিন্তু ওই ক্ষেত্রে কম্পাইলার দেয় বা সিনট্যাক্স প্রোগ্রামিং যে লেখবে সে দেয়, কারণ ওই ক্ষেত্রে কিন্তু কিছু বলতেছে না যে আমার এই করে দাও। বাট এই ক্ষেত্রে আমি যদি এটা না দেই, আপনি কিন্তু দিবে না, দিবে? কারণ ও দেখতেছে কি এখানে রাস্তা অনেকগুলো আছে, কি বুঝতেছে? কারণ ওই যে অনেকগুলো ইনহেরিট করছে ওকে। কারণ আমি বলি ব্যাংক অ্যাকাউন্ট কি জানে না তাকে কে কে ইনহেরিট করছে, বাট সেভিং কি জানে ব্যাংকে কে কে ইনহেরিট করছে? না, কিন্তু আমি বলছি জিনিসটা বুঝেন, ব্যাংক অ্যাকাউন্ট কি জানে ও কাকে ইনহেরিট করছে, ব্যাংকে কি কি ইনহেরিট করছে সবাই জানে না? জানে। বাট সেভিং কি জানে যে ব্যাংক অ্যাকাউন্ট কে কি ইনহেরিট করছে, রাইট? সো আপনার এই ক্ষেত্রে ব্যাংক টু যখন আপনি অ্যাসাইন করতেছেন বি টু যেটা, তখন আপনাকে বলে দেওয়া লাগতেছে তুমি অ্যাকচুয়ালি সেভিং এর কাছে যাও, তুমি চেকিং এর কাছে যাও, তুমি অন্য যে কোনো অ্যাকাউন্টের কাছে যাও, ঠিক আছে? এরকম টাইপ কাজ করে দিচ্ছি একদম এখানে এক্সপেরিয়েন্স যখন করতেছি তখন কোনো ডেটা লস হচ্ছে না, কারণ হচ্ছে যে না লস হবে, অবশ্যই হবে, হবে না কেন? আমি তো একবার বলে যে লস হচ্ছে না, ইমপ্লিসিটলি হচ্ছে, এক্সপ্লিসিটলি কি হচ্ছে? সো আপনি এটা ভুলে গেছেন, ওই ক্লাসটা ভুলে গেছেন, ঠিক আছে? সো ওইটা নিয়ে আপাতত আলোচনা করতেছি না, কারণ আমি বলি এই ক্লাসটার আলোচনা কিন্তু আমরা আগে করে ফেলছি, রাইট? এক্সপ্লিসিট ইমপ্লিসিট কনভার্সন যেটা, সো এইটা নিয়ে আমি ডাটা লস নিয়ে কথা বলতেছি না এখানে। আমি বলছি যে সেভিং অ্যাকাউন্টের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ছিল, আমি যখন কনভার্সন করলাম এখন ভিডিওর কাছে কিন্তু এই ডেটাটা নাই। না থাকবে না কেন? এগেন এখানে অবজেক্টের রূপ চেঞ্জ হচ্ছে, বাট ডাটা চেঞ্জ হচ্ছে না। আমি ভিডিওর কথা বলছি। হ্যাঁ সেটা বলতেছি, ওর কাছে যখন পাঠাইছেন ওই ডেটাগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে না, ওর রূপ ধারণ করছে, ডাটা এখনো আছে ওর কাছে, রাইট? অবজেক্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু আবার বলি অবজেক্ট চেঞ্জ হচ্ছে না। আপনি আরেকটু, আপনি যদি একটা মুখোশ পরেন আপনার কি আরেকজন হয়ে যাবেন? আপনি তো পার্সোনালিটি থাকবেন, রাইট? তো যখন আপনি মুখোশ খুলে ফেলবেন আবার আপনি আবার আগের মতন হয়ে গেছেন, রাইট? মানে এখন আমরা SB2 এর কাছে SB1 এর ইনভেস্টমেন্ট এখনো পাবো। হ্যাঁ অবশ্যই পাবেন, আচ্ছা। ডেটা লুজ হবে না আমার এখানে, রাইট? আমি জাস্ট এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাচ্ছি, আচ্ছা। এটাই। ওকে, এখানে আমি একটা লিস্ট তৈরি করি, লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট। ও কি চাই আমার কাছে? কি যাচ্ছে বলেন তো? ও এই লিস্টে আমি কি টাইপের ডাটা টাইপ করতে পারবো? অ্যাকাউন্টের অবজেক্ট। আচ্ছা একটু আগে আমরা একটু বলছি না এটা, যে যে কোনো ক্লাসের মধ্যে তার নিজের অবজেক্ট এবং তার সাব ক্লাসকে রাখা যায়। সো এখন বলেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট তৈরি করছি, তার মধ্যে আমি ব্যাংক অ্যাকাউন্ট তো রাখতে পারবোই, পাশাপাশি কি পারবো? সেভিং আর চেকিং সেভিং চেকিং রাখতে পারবো না? সো দেখেন তো এটা পসিবল কিনা। পসিবল, কারণ ইনহেরিটেন্স তো এটাই বলে, এটা আমরা দেখে আসছি, তাই না? রাখতে পারি। আমি এখানে একটা ফরেস্ট লুপ চালাই, ব্যাংক অ্যাকাউন্ট আমাকে বলতে হবে এখানে ডিপোজিট কার্ডটা কল হবে, কার্ড ডিপোজিট মেথডটা কল হবে, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের বলা তাই না? ব্যাংকেরটা কল হয়েছে। সো আমরা কি জানি ডিপোজিটের জন্য কিন্তু কোনো লজিক নেই, রাইট? আমরা ওভারহেড কোথাও করে নেই, সো অলওয়েজ কার্ডটা কল হবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকেরটা কল হবে, কারণ চেকিং যে আছে সেভিং যে ওরা দুজনে কিন্তু ব্যাংকেরটা ইউজ করছে, রাইট? আচ্ছা উইথড্র আসলাম, এবার বলেন উইথড্র কার্ডটা কল হবে, ফার্স্ট টাইম সেভিং কার্ডটা সেভিং এটা সেভিং এরটা কেন? প্রথম যেহেতু কারণ আমার এখানে ফার্স্ট রেকর্ডটা কোনটা আছে?
সেভিং এর, আর সেভিং কি করছে, ওভাররাইড করছে উইথড্র মেথডটা। সো সেভিং এ চলে আসছি, তো সেভিং এর উইথড্র কল হচ্ছে এখানে। পরেরটা আসলাম, ডিপোজিট কার্ডটা কল হবে ব্যাংকেরটা, ডিপোজিট এই ক্ষেত্রে অলওয়েজ ব্যাংকেরটা কল হচ্ছে, এই ক্ষেত্রে উইথড্র কার্ডটা কল হবে কেন, চেকিংটা আমরা ওভাররাইড করে নিই। সো যেটা ইউজ করছে সেটাই তো কল হবে। সো কোনটা ইউজ করছে, বেস ক্লাসেরটা যেটা, সো বেস ক্লাসটা কল হচ্ছে এখানে। সো এই যে কোড দেখে, এই যে আপনি যে এখানে অ্যাড করছেন, এই যে লিস্টটা দেখে আপনার বুঝার কোনো ওয়ে আছে কখন কোনটা আসতেছে, কখন আপনি সেভিং কল করতেছেন, কখন চেকিং কল করতেছেন, কোন অবজেক্ট আছে বুঝার কোনো কিন্তু ওয়ে নাই। কারণ আপনি হয়তো দেখতেছেন কি আপনার সামনে এই লিস্টটা অ্যাড করা হয়েছে, মেবি লিস্টটা আরেকটা জায়গা থেকে পপুলেট হয়ে আপনার কাছে আসলো, রাইট? এখানে এসে রান হচ্ছে, ঠিক আপনি দেখতেছেন অনলি এতখানি, তাই তো? আপনি দেখতেছেন কি ব্যাংক অ্যাকাউন্ট রাখতেছে কোথায়, ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সে। সো আপনি চোখ বুঝে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনলি লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কোনো টাইপ নেই, তাই তো? কিন্তু যখন রান হচ্ছে তখন দেখতেছেন একবার সেভিংয়ে যাচ্ছে, একবার ব্যাংকে যাচ্ছে, মেবি আরেকটা যাবে আবার, যদি আর অন্য কেউ উইথড্র করে থাকে, ওভাররাইড করে থাকে, রাইট? ঠিক আছে, এই যে রান টাইমে চেঞ্জগুলো হচ্ছে, এক এক সময় এক একটা কল হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ওকে, কারো কোশ্চেন আছে? রান টাইম আর নরমালটা ডিফারেন্সটা বুঝলাম, কনফিউজ হয়ে গেছি। রান টাইম আর নর্মাল টাইম মানে আমরা যে যখন কোড লেভেল দেখতেছি, কোড বেসে দেখতেছি, তখন আপনার কি কোনো বোঝার ওয়ে আছে কোনটা কল হবে, রাইট? মানে আমি যদি এরকম করতাম, হ্যাঁ এটা হলে এটা কল করো, এটা হলে এটা কল করো, তাই তো? এটা হলো আমরা ডিসাইড করে দিচ্ছি, বাট ও ডিসাইড করতেছে কার উপরে বেস করে, তার কাছে কি টাইপের অবজেক্ট আসছে, কি টাইপের রেফারেন্স আছে, তার উপর বেস করে ও ডিসাইড করতেছে আমি এখন কোথায় যাব। ঠিক আছে, রান টাইম ডিসাইড করতেছে কিন্তু, রাইট? যার কারণে বলা হচ্ছে কি রান টাইম পলিমরফিজম। ওকে, ঠিক আছে, এটা করে ফেলেন সবাই প্র্যাকটিস।